প্রশ্নকারী লিখেছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে? যে কোনো ব্যাংকে, সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক, কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে। হ্যাঁ, তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা। এটা কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে। দয়াল নবীজি বলছে, আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে। আমার উম্মতের অনেকগুলো কওম, তারা মাটির নিচে চাপা পড়ে মারা যাবে। মাটির নিচে চাপা পড়ে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। দয়াল নবীজির হাদিস সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ। যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পড়ে মারা যাবে ভূমিকম্পে, এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন। একটা হলো গান বাজনা করবে, আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে। খমর, কিন্তু এটা নাম খমর রাখবে না, নামটা চেঞ্জ করে নেবে। তা আপনার বাস্তবতা দেখতেছেন না, জিনিসটা হলো সুদ, কিন্তু এটার নাম আর সুদ নাই, এটার নাম হয়ে গেছে মুনাফা। ওই যে আল্লাহর নবী বলছে হারাম খাবে, কিন্তু নাম পরিবর্তন করে খাবে। এই কারণে মানুষ ভূমিকম্পে মারা যায়, পাপের কারণে। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে, আপনারা দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই 6,000-এর অধিক যারা ব্যাংকে চাকরি করত, তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে দিয়েছে। কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিল আপ করছে। কোন ইসলাম এটা? কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস, একজন লোকের ইনকাম, তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন, কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকাই দিলেন, আবার ইসলামের স্লোগান তুলেন, কোরআনের স্লোগান তুলেন। এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা, পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত, তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে। এজন্য বলছি, কুকুর হারাম, সবসময় হারাম। কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর, সেটা কি হালাল হয়ে যাবে? ঠিক সেম জিনিস এটা। বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই, কোনো ব্যাংক নাই। বলবেন অমুক হুজুর, অমুক শায়েখ বলছে এটা ইসলামী শরিয়া মোতাবেক, এই হুজুরও সুদ খায়। এই হুজুরে খাম না পাইলে এই মাসালার পক্ষে কথা কইতো না। সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে, সবগুলি এই হারামখোর, সব খাম খায়। খাম বুঝেননি না? খাম মানে হইলো চিঠি যে ঢুকায়, ওই খামের ভিতরে টিয়া দেয়। টিয়া কি দেয়? টিয়া দেয়। এই টাকা না দিলে কোনো মৌলবী সাহেব ব্যাংকের পক্ষে ফতোয়া দিত না। আমি এইভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে। খুশি হইল ওকে, না হইল ওকে। আমি আপনাদের কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। আমি না বললে আমি বিপদে পড়ে যাব। হুজুর, আমরা যে তাহলে ব্যাংকে টাকা রাখি, তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না। এখানে এইসব বিপদ আছে আমরারও। একান্তই বাড়িতে টাকা রাখা আমাদের কারো জন্য এখন নিরাপদ না। এখন তো যেখানে সেখানে ছিনতাই হয়। মেধাবীদের জামানায় আমরা থাইকে এখন কোনো নিরাপত্তা নাই। এমন কোন রাস্তা নাই যে রাস্তা এখন ডাকাতি হয় না। রাতের বেলায় কলজাটা খালি দুরু করে কোন জায়গায় যেন আটকায় এলায়। আমার গাড়িতে এই পর্যন্ত 5 বার সাফল মারছে, রড মারছে। ওই চাক্কাকে টার্গেট করে মারে, চাক্কা পাম্পসারি লেগে দাঁড়ায়, তখন ঘেরাও করে সব নিয়ে যায়। 5 বার মারছে রড এই পর্যন্ত, কিন্তু আল্লাহ রহম করছে, একবারও লাগছে না। আল্লাহ আমাকে হেফাজত করছে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমিন। ভাই, এই জন্য বলছি আপনাদেরকে, ব্যাংকে আমরা যারা টাকা রাখি, এটা আমাদের জানমালের নিরাপত্তার জন্য। এক্ষেত্রে আমাদের এটা মাহুরি হাল আছে। মাহুরি হাল, যেটা ইন্টারেস্ট আসবে, মুনাফা আসবে বাৎসরিক, এটা আমাদের জন্য হালাল না, এটা হারাম। এই টাকাটা যেটা লভ্যাংশ আসে, এই টাকা বিনা মানে দান সোয়াবের নিয়ত ব্যতীত, সোয়াবের নিয়ত লাভের
ব্যতীত এই টাকাটা অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিতে হবে, সোয়াবের নিয়তে দেওয়া যাবে না। বুঝছেন নি আপনারা? না, এই মাসালা তো আপনারা মানতেন না, কারণ এটা আপনারা বিরুদ্ধে। আর যদি না মানেন আমার কোনো লস নাই, আমি বাইসে গেলাম, আপনাদের জানাই দিয়ে গেলাম। আপনারা না মানলে এখন আপনার বিপদ। যদি আমরা না বলতাম, কেউই বললাম না, হাসরের ময়দানে আপনারা আমরা দলে নিলে হুজুর আপনি কইছেন না কেন লেগে আমরা লোকে আপনিও জাহান্নামে যাওয়া লাগবে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম। এখন আমরা দায় মুক্ত জানাই দিচ্ছি। এখন আপনি যদি হারাম খান, আমাদের কিছু করার নাই, আর আমাদের জানাই দিয়ে গেলাম এটা হারাম, এটা খাওয়া যাবে না, আমাদের জন্য এটা হালাল না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আর আসেনি প্রশ্ন? ওই পৃষ্ঠা তো আরেকটা আছে। ও আচ্ছা, কিতা? নাউজুবিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাকে ধন্যবাদ প্রশ্নটা অবতারণা করার জন্য। উত্তর দিয়ে দিব ভাইজান, দিয়ে দিব নাকি? আচ্ছা শুনুন, আজকের আখিরি মোনাজাত মনে হুজুরের ছিল নাকি? হুজুর আলোচনা করছিলেন নি আপনি? বুঝছি, আল্লাহর ওলির আওলাদ, আমি চিনছি হুজুরকে। আচ্ছা, তো ঠিক আছে, ওনার যে প্রশ্নটা আমি 2-3 মিনিটে উত্তর দিয়ে দিই নাকি কোনো কষ্ট হইব আপনারা? এটা উত্তর না দিলে আল্লাহর হাবিবের শানের ব্যাপার, নবীজির আব্বা আম্মার ইজ্জতের ব্যাপার, এখানে উত্তর না দিলে আমার বিপদ হইব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কারাম স্পষ্ট ফয়সালা দিয়ে গেছেন, দয়াল নবীজির আব্বাজান আম্মাজান দুইজনই জান্নাতি। মারহাবা বলেন। এখন যারা জাহান্নামী বলে এরা হলো খারেজি। এরা কি? খারেজি। ইসলামের মূল ধারার সাথে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক। মনে রাখবেন, নবীজির পিতামাতা জান্নাতি, এটা অনেকভাবে প্রমাণিত, অনেকভাবে প্রমাণিত। এর মধ্যে একটা সহজ বিষয় আমি আপনাদেরকে বলি, যারা দয়াল নবীজির নবুয়ত প্রচারের জমানা পাননি, ফিতরাতের কালে ইন্তেকাল হয়ে গেছেন, তাদের বিচার আর আমাদের বিচার কিন্তু একরকম হবে না। আমাদের বিচার হবে একরকম, আর যারা নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি তাদের বিচার হবে আরেক রকম। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, ফিতরাতের কালে যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলাদা করবে। যেমন নবীজির আব্বা জানতো নবীজির দুনিয়াতে শুভাগমনের আগে ইন্তেকাল হয়ে গেছে, নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি। নবীজির আম্মা জান, তিনিও নবীজির বাল্যকালে ইন্তেকাল হয়ে গেছে, নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি, তাহলে ওনারা ফিতরাতের উপর ইন্তেকাল হয়ে গেছে। এই ধরনের মানুষগুলির পরকালের বিচার কিরকম হবে সেই সম্পর্কে আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন, আলাদা করে তাদের সম্মুখ পানে বিশাল অগ্নিকুণ্ডলী সাজাবেন, সাজিয়ে আল্লাহ সবাইকে আদেশ দিবেন তোমরা আগুনে ঝাঁপ দাও। তাদের মধ্যে একটা বড় অংশ আগুনে ঝাঁপ দিবে, আর একটা অংশ আগুনে ঝাঁপ দিবে না। যারা আগুনে ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার পরে দেখবে আগুনের ভিতরে আগুন না, আগুনের ভিতরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, তারা জান্নাতি হয়ে যাবে। আর যারা ঝাঁপ দিবে না, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তোমরা ঝাঁপ দিচ্ছ না কেন? তারা বলবে আল্লাহ জেনে শুনে আগুনে ঝাঁপ দিব কেন? যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা তো বোকা, এরা তো জ্বলে গেছে, পুড়ে গেছে, আমরা তো দেখছি এটা আগুন, এই জন্য আমরা, আমাদের জ্ঞান আছে, আমরা সুস্থ জ্ঞানের লোক, আমরা কেন আগুনে ঝাঁপ দিব? আল্লাহ তাআলা বলবে তাহলে তোমরা জাহান্নামে যাও। তখন তারা বলবে আল্লাহ কেন? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবে আমার আদেশ অমান্য করছো, এই কারণে জাহান্নামে যাইবা। দুনিয়াতে নবী রাসূলদের মাধ্যমে কিংবা আসমানি কিতাবের মাধ্যমে যদি দাওয়াত দিতাম, পরোক্ষভাবে সেই দাওয়াত যদি তোমাদের কাছে পৌঁছতো, তাহলে তোমরা এটা মানতা না। সেটা প্রমাণ হয়েছে, আমি সরাসরি আদেশ দিলাম ওইটা অমান্য করে। অতএব তোমরা আমার অবাধ্য বান্দা, তোমরা জাহান্নামে যাইবা, এই এদেরকে জাহান্নামে পাঠাবে। এখন আপনাদের বিবেকে কি বলে, ইসলামী মাইন্ডে, নবীজির আব্বা আম্মা তিনারা কি আল্লাহর আদেশ মানবেন নাকি অমান্য করবেন? আপনাদের বিবেকে কি বলে? মানবেন। আমরা এটা কেমনে বুঝলাম? নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ, অর্থ হলো আল্লাহর বান্দা।
দ্বিতীয়ত বিভিন্ন কিতাব থেকে আমি পেয়েছি নবীজির আব্বার কপালে নূরে মুহাম্মাদি যখন ছিল তখন মক্কার সুন্দরী রমণী যারা সুন্দরী সুন্দরী নারী ছিল, অনেক ধন সম্পদের মালিকও ছিল, তারা বলছে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো, আমার সব কিছু তোমাকে দিয়ে দিব। একান্ত নির্জনে সময় কাটাইবার জন্য অনেকে প্রস্তাব দিয়েছিল, কারো প্রস্তাব তিনি গ্রহণ করেননি, বরং তৎকালীন যে শরীয়তের বিধান প্রচলিত ছিল সেই নিয়ম অনুযায়ী মা আমেনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, কোনো হারাম কাজে উনি শরীক হয়নি। তার মানে বোঝা গেল নবীজির আব্বাজান একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহকে সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন, অন্যথায় যে কোনো একজন নারীর সাথে তিনি একান্তে মিলিত হতে পারতেন, কিন্তু হয়নি, কারো ডাকে সাড়া দেয়নি। এ থেকে আমরা বুঝে নিলাম যে তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভয় পাইতেন। যিনি আল্লাহকে ভয় পায় তিনি অবশ্যই আখেরাতে আল্লাহর আদেশ মানবে। দ্বিতীয়ত নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিয়সী অনেক দামি রমণী ছিলেন, যার প্রমাণ হিসেবে তার গর্ভে রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব আমার নবীজি বলছে আমার মায়ের গর্ভ সহ হযরত আদম থেকে আমি রসুল পর্যন্ত আসার যত মায়ের গর্ভ ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা গর্ভ পবিত্র। সুবহানাল্লাহ বলেন। পবিত্র গর্ভের অধিকারী হলো মা আমেনা, এটা নবীজির সহিহ হাদিসে আছে। এমনকি সেই মা আমেনার সেবা করার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? হযরত আদমের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন, ঈসা নবীর মা হযরতে মারইয়াম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বিবি আসিয়াকে পাঠিয়েছেন। 3 থেকে 4 জন জান্নাতি রমণীকে পাঠাইছে মা আমেনার সেবা করার জন্য। ওনার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হইতো, তিনিও যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকতেন, তাহলে এত দামি দামি নারী ওনার সেবা করতে আসতো না। সুবহানাল্লাহ। এ থেকে আমরা বুঝতে পারি নবীজির মা এবং বাবা দুইজনই আল্লাহর আদেশ মান্যকারী হবেন, অতএব তিনারা জান্নাতি হবেন। এটা একটা দৃষ্টিকোণ। যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বলে তাদের দলিল কি? তারা মুসলিম শরীফের একটা হাদিস বলবে। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, ও নবী আমার বাবা কোথায়? দয়াল নবীজি মুসলিম শরীফ আছে এইভাবে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনই জাহান্নামে। এটা হলো তাদের 1 নম্বর দলিল, মনে রাখবেন। এই হাদিস শরীফের যে ইন্না আবি এই শব্দটা হলো মুদরাজ, বর্ণনাকারী নিজের থেকেই শব্দটা বর্ণনা করেছে, মূলত হাদিসের অংশ এটা না। তার প্রমাণ ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাফিলিল ফাতাওয়ার মধ্যে তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেই এই হাদিসটা আরো কয়েকটা সূত্রে উল্লেখ করেছেন। একটা সূত্র হলো হযরত আনাস থেকে সাবেত আল বুনানি হয়ে, আরেকটা সূত্র হলো হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে ইমাম জুহরি হয়ে, আরেকটা সূত্র হলো হযরত আনাস থেকে মা'মার ইবনে রাশাদ হয়ে, আরেকটা সূত্র মুসলিম শরীফ আছে হযরত আনাস থেকে হাম্মাদ ইবনে সুলাইমান ওনার থেকে। এই 4 জন ছাত্রের মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান উনি একমাত্র বলছে নবীর বাবা জাহান্নামী, এই কথাটা আছে। এছাড়া উনার সহপাঠী যারা, ক্লাসমেট যারা, ইমাম সাবেত আল বুনানি, ইমাম জুহরি, মা'মার ইবনে রাশাদ, ওনারা কেউ নবীর বাবা জাহান্নামী এই কথাটা বলেন নাই। এমনকি আরো 2 জন সাহাবী একই হাদিস বয়ান করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। এটা ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদু বাজ্জারের মধ্যে আছে, 2টা সনদ সহিহ। সেখানে একই ঘটনা উল্লেখ, যে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো আমার নবীজি আমার বাবা কোথায়? দয়াল নবীজি উত্তরে বলেছেন, ইজা মারারতুম আলা কবরি কাফিরিন, ইজা মারারতুম আলা কবরে কাফিরিন ফাবাশশিরহু বিন-নার, তোমরা কেউ যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। ওখানে নবীর বাবা জাহান্নামী এই ধরনের কথা উল্লেখ নাই, বলছে কাফের, কোন কাফেরের কবরের কাছ দিয়ে গেলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে মুসলিম শরীফে হাম্মাদ ইবনে সুলাইমানের বর্ণনা হুজ্জত হবে না, দলিল হবে না, এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। আরেকটা কারণ হলো ইমাম যাহাবী মিজানুল ইতিদাল, দেওয়ানুদ দুআফা এবং আল মুগনি ফিদ দুআফা ওই কিতাবগুলির মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান সম্পর্কে লিখেছেন
সে রাবি হিসেবে সেকা, কিন্তু লাহু কাসীরুল আওহাম, তার অনেক ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত। ভুল যে করছে তার প্রমাণ হলো দুইজন সাহাবীর বর্ণনার সাথে মিল নাই, এমনকি ওনার নিজের সহপাঠী যারা তাদের বর্ণনার সাথে ওনার বর্ণনা মিল নাই। এখানেই বোঝা যাচ্ছে এখানে মূল সমস্যাটা হয়েছে হাম্মাদের রেওয়ায়াত, ওনার বর্ণনার কারণে। অতএব নবীর বাবা জাহান্নামী যে বলবে সেজন্য নিজে আগে জান্নাতি কিনা আগে শিওর হয়। নবীর বাবা মা জান্নাতি না জাহান্নামী এই চিন্তা আমাদের করা লাগবে না। তোমার আমার ফতোয়ায় নবীর মা বাবা জাহান্নামে যাবে না, নবীর মা বাবাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতে দিবে, এটা আমাদের বিশ্বাস। এটুকুই আলোচনা রাখলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার হয়তো কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ। আর মারা গেলে হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ।